বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে একদিন আগে সিলেট টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে। ১৭৪ রানের জয়ের টার্গেটে নেমে ওয়ানডে মেজাজে খেলে সফরকারীরা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে জয় পায় তারা। আগের দিনের ৪ উইকেট ১৯৪ রান নিয়ে খেলতে নেমে ২৫৫ রানে অল আউট হয় টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে জিম্বাবুয়ে অল আউট হয়েছিল ২৭৩ রানে। পরাগ আরমানের রিপোর্ট। যে মিরাজ জিম্বাবুয়ের জয়কে কঠিন করে তুলেছিলেন, সেই মিরাজের বলে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে জিম্বাবুয়েকে জয় এনে দেন মাদেভেরে। এতে ২০২১ সালের মার্চ মাসের পর টেস্ট ক্রিকেটে প্রথম জয় পেল জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৪ রানের টার্গেটে নেমেই ওয়ানডে মেজাজে খেলতে থাকে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও বেন কারান ৯৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। বেন কারানকে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। নিক ওয়েলস তাইজুলের শিকার হলে ২ উইকেটে ১১৭ রান তুলে চা বিরতিতে যায় সফরকারীরা। তখনও বরফের মতো উইকেটে জমেছিলেন ব্রায়ান বেনেট। সেই উইকেটে ম্যাজিক দেখান মেহেদী হাসান মিরাজ। এক একটি উইকেট তুলে নিয়ে তিনি বাংলাদেশের জেতার জানালাটা খুলে দেন। কিন্তু ইস্পাত কঠিন হয়ে বুক চিতিয়ে দাঁড়ান মাদেভেরে। জিম্বাবুয়ের ব্যাটিং লাইনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিনি দলকে দারুণ এক জয় এনে দেন। সিলেট থেকে এই জয়ের আনন্দ পৌঁছে যায় বুলাওয়ে, হারারে সহ জিম্বাবুয়ের সব জায়গায়। তাছাড়া ৭ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয় পায় রোডেশীয়রা। এর আগে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন সকালেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। জাকের আলী লড়াই করলেও মুজারাবানির তোপে ২৫৫ রানে অল আউট হয় স্বাগতিকরা। তাতে ১৭৪ রানে জয়ের লক্ষ্য পায় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য ছুঁতে কষ্ট হলেও ব্যর্থ হয়নি সফরকারীরা। পরাগ আরমান, এটিএন বাংলা।